হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো ওয়ার্কআপ জব সাইটে কিভাবে রেজিস্টার করতে হয়। খুব সিম্পল প্রসেসে তোমাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখে নাও। তো সাইটে কিভাবে রেজিস্টার করতে হয় সেটার আগে তোমাদের আমি একটা বিশেষ ইনফরমেশন দিয়ে রাখি। এই ওয়ার্কআপ জব সাইটটা কিন্তু বাংলাদেশের একটা সাইট। এখানে কিন্তু সমস্ত কিছু বাংলায় হয়। যারা বাংলা ভালো করে বলতে জানো, যারা বাংলা ভালো করে পড়তে জানো এবং বাংলা ভালো বুঝতে জানো, তারা কিন্তু এই সাইটটায় খুব ভালোভাবে কাজ করে খুব ভালো একটা ইনকাম করতে পারবে, যেহেতু এটা ইনকামিং সাইটস। এখান থেকে কিন্তু মাসের শেষে আমরা রোজগার নিজের হাতে পাবো। অনেকেই পেয়েছে এবং যারা নতুন শুরু করছো তাদেরকেও আমি বলবো যে তোমরা চেষ্টা করো, তোমরাও পারবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আচ্ছা, তো রেজিস্টার কিভাবে করবে? এখানে দেখো, আমি ক্রোম ব্রাউজার থেকে রেজিস্টার করব। তোমরা অন্য যে কোনো ব্রাউজার থেকেও কিন্তু রেজিস্টার করতে পারো, বা আমি যেভাবে করছি ক্রোম ব্রাউজার থেকে সেভাবেও কিন্তু করতে পারো। দেখো, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজার থেকে আমি করব। ক্রোম ব্রাউজার থেকে করতে গেলে আগে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে একটা নিউ ট্যাব নিতে হবে। দেখে নাও কিভাবে নিউ ট্যাব নিতে হয়। একদম রাইট সাইড কর্নারে দেখবে একটা 3 লাইন্স আছে, সেই 3 লাইন্সের ওপরে ক্লিক করবে। তারপর একদম ফার্স্ট অপশনেই নিউ ট্যাব পেয়ে যাবে। সেই নিউ ট্যাবের ওপরে ক্লিক করলে একটা নিউ ট্যাব তোমরা নিয়ে নিতে পারলে। এবার এখানে টাইপ করে আমাদের লিখতে হবে ওয়ার্কআপ জব। দেখো, এখানে সার্চ অর টাইপ ইউআরএল, মানে এখানেই আমরা টাইপ করে লিখবো। এটা হচ্ছে সার্চ বার। এই সার্চ বারে আমরা টাইপ করে লিখবো ওয়ার্কআপ জব। এবার তোমরা এখানে দেখো অনেকগুলো ওয়েবসাইট তোমাদের কাছে চলে আসবে। প্রচুর ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে। ওয়ার্কআপ জব গুগল ক্রোমে লিখে যখন সার্চ করবে তখন কিন্তু প্রচুর ওয়েবসাইট তোমাদের কাছে চলে আসবে। এবার কোন ওয়েবসাইটটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেখানে গিয়েই আমাদেরকে রেজিস্টার করতে হবে। তো কিভাবে বুঝবো যে কোন ওয়েবসাইটটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আমি এবার তোমাদের বলি। দেখো, ওদের অফিসিয়াল একটা লোগো আছে। সেই লোগোটা ধরে আমাদেরকে বুঝতে হবে যে ওটাই হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। ওদের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু ওই লোগোটা থাকবে। অন্য কোনো ওয়েবসাইটে কিন্তু ওই লোগোটা থাকবে না। অন্য লোগো থাকবে বা অন্য কিছু থাকবে বা কোনো লোগোই হয়তো থাকবে না, কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ওই লোগোটা থাকবেই। তো সেটা তাহলে কোন লোগোটা? দেখো, তোমাদের দেখায়। এইটা হচ্ছে ওয়ার্কআপের অফিসিয়াল লোগো। এই লোগোটা তোমরা প্রত্যেকে চিনে রেখে দাও। এই লোগোটা চিনে রাখাটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখন ওয়ার্কআপের অফিসিয়াল সাইটে এন্টার করবে তখন তোমাদের এই লোগো দেখেই কিন্তু বুঝতে হবে যে তোমরা অফিসিয়াল সাইটেই কিন্তু এন্টার করেছো। তো দেখো এই লোগোটা কেমন আমি তোমাদের একটু ডেসক্রাইব করে দিচ্ছি। এই দেখো, এখানে গ্রিন কালারের কিন্তু হবে, এটা অন্য কোনো কালারের কিন্তু হবে না। এটা কিন্তু আগে মনে রাখবে। আর দ্বিতীয়ত, গোল মতন একটা সার্কেল রয়েছে, তার মধ্যেখানে ডব্লিউ মতন লেখা রয়েছে। ডব্লিউ কিন্তু লেখা নেই, ডব্লিউ মতন একটা লেখা রয়েছে একটু ডিজাইন করে। তো এটাই খুব সিম্পল, এটা হচ্ছে ওয়ার্কআপের অফিসিয়াল লোগো। ওকে, তো এখানে যেহেতু ওয়ার্কআপের অফিসিয়াল লোগো রয়েছে, তার মানে বুঝে নিতে হবে পাশের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে ওয়ার্কআপের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমি ওয়ার্কআপের অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করব। এখানে ক্লিক করে এন্টার করব। আচ্ছা, এবার অফিসিয়াল ওয়েবসাইটে এসে আমি রেজিস্টার করা শুরু করব। এখানে একদম রাইট সাইড কর্নারে দেখবে একটা 3 লাইন্স আছে। ওই 3 লাইন্সটার ওপরে কিন্তু ক্লিক করতে হবে। তারপরেই তোমরা রেজিস্টারের অপশন পাবে। এই যে রেজিস্টার, এই রেজিস্টারের ওপরে ক্লিক করলেই তোমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখাবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এবার আস্তে করে একটু স্ক্রল করে নিচের দিকে যাবে। এখানে দেখবে দেখাবে সাইন আপ উইথ রিয়েল ক্রেডেন্টিয়ালস, মানে এখানে বলতে চাইছে যে তোমার নিজের সমস্ত কিছু মানে ডিটেলস দিয়ে কিন্তু এখানে তোমাকে সাইন আপ করতে হবে। মানে তুমি তোমার আধার কার্ড দিয়ে কিন্তু এখানে সাইন আপ করবে। মানে তোমার আধার কার্ডে যেই নামটা আছে, তোমার আধার কার্ডে যেই ডেট অফ বার্থ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি অ্যাড্রেসের প্রয়োজন হয় তো তোমার আধার কার্ডে যেই অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দিয়েই কিন্তু তোমাকে এখানে সাইন আপ করতে হবে। এ টু জেড নিজের ডিটেলস দেবে, অন্য যা খুশি একটা ফেক কিছু নাম বসিয়ে দেবে না বা ফেক কোনো ইনফরমেশান দেবে না। এখানে প্রথমেই দেখো বলেছে নিজের নাম দিতে হবে, রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফিকেশন অনলি।
এই যে ইন্টারনাল ভেরিফিকেশন অনলি এই কথাটা বলেছে, এটার মানে হচ্ছে যে এটা কিন্তু তুমি নিজের নাম দিচ্ছ কি না এখানে সেটা কিন্তু ওরা পরে ভেরিফাই করবে, ঠিক আছে? ইন্টারনালি ওরা কিন্তু ভেরিফাই করে নেবে। তার জন্য বারবার বলছি নিজের নাম মানে নিজের আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু দেবে। তবে এখানে আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে ওয়ার্কআপে কাজ করতে গেলে কিন্তু কেওয়াইসি করতে হয়। তো যার ডকুমেন্ট দিয়ে কেওয়াইসি করতে চাও, অনেকের হয় না যে 18+ অনেকে থাকো না, তো তার জন্য কি যে নিজের ডকুমেন্ট দিয়ে কেওয়াইসি করা হয় না, তো বাড়ির ফ্যামিলি মেম্বারের কারোর ডকুমেন্ট নিয়ে তখন কেওয়াইসি করতে হয়, তো তখন কিন্তু এখানে নামটা বাড়ির ফ্যামিলি মেম্বারেরই দেবে। তার মানে যার ডকুমেন্ট দিয়ে কেওয়াইসি করবে তার ডকুমেন্টের ডিটেলস এখানে কিন্তু পুট করতে হবে। ক্লিয়ার? আমি আবারও রিপিট করছি, যার ডকুমেন্ট দিয়ে পরবর্তীকালে কেওয়াইসি করবে তার ডকুমেন্টের ডিটেলস এখানে কিন্তু পুট করতে হবে। ওকে? তো যে নিজের ডকুমেন্ট দিয়ে কেওয়াইসি করবে, যেমন আমি আমার নিজের ডকুমেন্ট দিয়েই কেওয়াইসি করব, তো আমার ডকুমেন্টসে যেই নামটা রয়েছে আমি সেই নামটা এখানে পুট করব। হলো, এরপর আমি ইমেল অ্যাড্রেস দেব। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ইমেল অ্যাড্রেস এমন একটা ইমেল অ্যাড্রেস দেবে যেটা অ্যাক্টিভ, যেটার মধ্যে মেল গেলে তুমি মেলটা পাবে। এমন কোনো ইমেল অ্যাড্রেস দেবে না যে যেটা ইনঅ্যাক্টিভ বা যেটা হয়তো অন্য কারোর ইমেল অ্যাড্রেস অন্য কোনো ফোনে খোলা আছে, সেরকম করবে না কিন্তু। শুধুমাত্র নিজের ইমেল অ্যাড্রেস দেবে, নিজের ফোনে যেটা খোলা আছে আর যে ইমেল অ্যাড্রেস অ্যাক্টিভ, ঠিক আছে? একদম ঠিকঠাক একটা ইমেল অ্যাড্রেস দেবে। তো আমি আমার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশনস সব সময় কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে পাসওয়ার্ড এমনই একটা দিতে হবে, প্রথমত সেটা যেন স্ট্রং পাসওয়ার্ড হয়। এমন একটা পাসওয়ার্ড দিলে যেটা খুব ক্যাজুয়াল, যে সবাই বুঝে যাবে যে ও এই পাসওয়ার্ডটা দিতে পারে, ওরকম পাসওয়ার্ড দেবে না, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে। আবার এটাও বলে রাখি, স্ট্রং পাসওয়ার্ড দেবে মানে এমন না যে পাসওয়ার্ডটা দেখে যেন মনে হয় এটা একটা রোবোটিক পাসওয়ার্ড, একটা নর্মাল স্ট্রং পাসওয়ার্ড দেবে। ওকে? আর দ্বিতীয়ত নর্মাল স্ট্রং পাসওয়ার্ড কেমন হয় সেটার উদাহরণ দিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। প্রথমে একটা শব্দ লিখবে, ধরো তুমি লিখলে লায়ন পাসওয়ার্ডে, লায়নের এলটা বড় হাতের হবে, বাকিগুলো কিন্তু ছোট হাতের হবে। কি বললাম? লিখলে লায়ন, লায়নের এলটা বড় হাতের হবে, বাকিগুলো কিন্তু ছোট হাতের হবে। তো এবার তাহলে এখানে একটা ইংলিশ ওয়ার্ড হলো, সেই ওয়ার্ডের অ্যালফাবেট যে লেটারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা বড় হাতেরও রইলো আর একটা ছোট হাতেরও রইলো, একের বেশি থাকতে পারে কিন্তু একটা করে রইলো, এটা মাথায় রাখতে হবে। তাহলে একটা ইনস্ট্রাকশনস পেলে যে ইংলিশ অ্যালফাবেট লেটারের একটা ছোট হাতের বা একটা বড় হাতের, এই দুটোর মধ্যে দুটোই কিন্তু থাকতে হবে ওয়ার্ডটার মধ্যে। আর একটা স্পেশাল ক্যারেক্টার্স থাকতে হবে, যেমন কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, @, হ্যাশট্যাগ, এগুলোকে আমরা স্পেশাল ক্যারেক্টার্স বলি। তাহলে কি হলো? লায়ন, তারপরে একটা কমা দিলাম, আর 1 থেকে 9-এর মধ্যে একটা নাম্বারস দিতে হবে, শূন্যটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। 1 থেকে 9-এর মধ্যে একটা নাম্বারস দিতে হবে, মানে যে একটাই দিতে হবে তা নয়, একটার বেশিও থাকতে পারে, ঠিক আছে? বাট একটা মাস থাকতেই হবে, একটা নাম্বারস মাস থাকতেই হবে। সেই নাম্বারসটা তোমার যে নাম্বারস খুশি, সেটা হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4, মানে একটা নাম্বারস থাকতেই হবে। তো তোমরা মোটামুটি 2 বা 3টে 4টে নাম্বারস দিয়ে দেবে, তাহলে সেটা আরও একটু স্ট্রং হয়ে যায়। তার মানে এখানে আমি দেখো কীরকম একটা পাসওয়ার্ড তৈরি করছি। প্রথমে আমি লিখছি সাথী, আমি কিন্তু সাথীর এসটা বড় হাতের লিখলাম, বাকি সমস্ত কিছু কিন্তু ছোট হাতের লিখেছি। তারপর একটা স্পেশাল ক্যারেক্টার্স দেবো, স্পেশাল ক্যারেক্টার্স আমি কমাও দিতে পারি, @ও দিতে পারি, হ্যাশট্যাগও দিতে পারি, কোয়েশ্চেন মার্কও দিতে পারি, তো আমি হ্যাশট্যাগ দিলাম। এবার আমি নাম্বারস দেবো, নাম্বারস আমি দিলাম হচ্ছে 4, এই যে 4 দিলাম, এই একটাও থাকতে পারে বা আমি 4-এর পরে 5, 6, 7 এগুলোও যোগ করতে পারি, নাম্বারস কিন্তু আমি যত খুশি দিতে পারি। তো আমার একটা স্ট্রং পাসওয়ার্ড হয়েছে, প্লাস পাসওয়ার্ডটা নর্মাল পাসওয়ার্ড হয়েছে। এবার আমি নেক্সট ক্যাপচাটা সলভ করতে হবে। এখানে একটা বক্স আছে, এই বক্সের উপর ক্লিক করে তারপরেই দেখবে একটা ক্যাপচা আসছে। এই ক্যাপচাটা আবার অনেকের আসে, অনেকের আসে না, যাদের আসবে তারা সলভ করবে, যাদের আসবে না তাদের কিছু করার দরকার নেই। এখানে ক্যাপচা সলভ করা খুব সিম্পল। তোমাদের একটা বিষয় আমি বলি, দেখো অনেকে কিন্তু ঘাবড়ে যাও যে এগুলো কি করতে হবে। এখানে দেখে আগে বুঝবে। এখানে বলেছে সিলেক্ট অল ইমেজেস উইথ ট্রাফিক লাইট, তো ট্রাফিক লাইটের যত ইমেজ আছে মানে ফটো আছে সেগুলোকে সিলেক্ট করতে হবে। তো এটা ট্রাফিক লাইটের ইমেজ, এটাও ট্রাফিক লাইটের ইমেজ, এটাও ট্রাফিক লাইটের ইমেজ। তো তার মানে এখানে
যত ট্রাফিক লাইটের ইমেজ আছে সেগুলো আমি দেখো টিক করে দিলাম। দেখে আগে বুঝে নিতে হবে যে কোনগুলো ট্রাফিক লাইটের ইমেজ, দিয়ে তোমরাও সেভাবে করে নেবে। এবার হ্যাঁ, ক্যাপচা কিন্তু অন্য রকমও আসে। এখন যে আমার ট্রাফিক লাইটের এসেছে তার মানে তোমাদেরও যে ট্রাফিক লাইটের আসবে সেরকম কোনো মানে নেই, বা তোমাদেরও যে এই রকমেরই ইমেজ সিলেক্ট করার ক্যাপচা আসবে সেরকমও কোনো মানে নেই। তোমাদের অন্য ক্যাপচাও আসতে পারে, তোমাদের পরে বুঝতে হবে কী ক্যাপচা এসেছে, সেটা সলভ করতে হবে। ঠিক আছে, এবার সলভ করার পর এখানে দেখো আমি ভেরিফাই আছে, ভেরিফাই ক্লিক করলাম, বা ওকে থাকতে পারে ওকেতে ক্লিক করবে, বা ডান লেখা থাকতে পারে ডান লেখাতে ক্লিক করবে। তো আমার এখানে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করলাম। আবার একটা ক্যাপচা আমার কাছে এলো, এখানে বলছে পেডিস্ট্রিয়ান ক্রসিং, মানে ক্রসিং যেগুলো রয়েছে সেগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার ভেরিফাই ক্লিক করলাম। ক্যাপচা আমার তার মানে দুটো এলো, তোমাদের দুটোও আসতে পারে, একটাও আসতে পারে, বা চারটেও আসতে পারে। তোমরা যতগুলো ক্যাপচা আসবে সলভ করবে, ঠিকঠাক সলভ করার পর দেখবে এখানে গ্রিন কালি টিক হয়ে গেছে। গ্রিন কালি টিক হয়ে গেছে মানে ঠিকঠাক সলভ হয়ে গেছে ক্যাপচা। এবার নেক্সট কি করতে হবে দেখো, এখানে বলা আছে আই এগ্রি টু ওয়ার্কআপ জব টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি। এখানে দেখো ছোট্ট মতন একটা বক্স আছে, এই বক্সে কিন্তু তোমাদের টিক করে দিতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তোমাদের অবশ্যই প্রত্যেককে একটা কথা ভালো করে বলে রাখি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার আগে তোমরা ভালো করে এইগুলো সমস্ত কিছু দেখে নেবে, বুঝে নেবে। ঠিক আছে, দেখবে যে তুমি নামের বানান ঠিক লিখেছো কিনা তোমার আধার কার্ডের সাথে মিলিয়ে, দেখবে যে ইমেল আইডি ঠিকঠাক দিয়েছো কিনা, এবং পাসওয়ার্ডটা যে তুমি যেটা দিয়েছো আবারও যাচাই করে নেবে তুমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছো প্রথমত, আর দ্বিতীয়ত যেই পাসওয়ার্ডটা দিচ্ছ সেই পাসওয়ার্ডটা নিজের একটা ডায়েরিতে মানে খাতায় কলমে পেন দিয়ে লিখে রাখবে। কারণ পাসওয়ার্ড যদি ভুলে যাও পরবর্তীকালে কিন্তু কাজ করতে তোমাদেরই সমস্যা হবে। পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু এখানে কাজ করতে পারবে না। কাজ করার আগে কিন্তু পাসওয়ার্ড আর ইমেল আইডি যেটা থাকে এই দুটো দিয়েই কিন্তু আইডিকে লগ ইন করতে হয়, তারপরেই কিন্তু কাজ করা যায়। তাই প্রত্যেককে আমি ইনফরমেশানগুলো খুব ভালো করে দিয়ে রাখছি, সবাই ভালো করে বুঝে শুনে কিন্তু সবটা করবে। পাসওয়ার্ড কিন্তু খাতায় বা ডায়েরিতে কিন্তু লিখে রাখবে, মাস্ট। তো হলো, তো দেখো সবটা হওয়ার পর সবটা ঠিকঠাক আমি দিয়ে দিয়েছি। তারপর আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাকে দেখে নিতে হবে আমার মেল বক্সে মেল এসেছে, এটা প্রত্যেকের আসবে। তো আমি আমার মেল বক্সে যাব। দেখো এখানে ওয়ার্কআপ জব টিম থেকে আমার কাছে একটা মেল এসেছে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন কংগ্রাচুলেশন। ঠিক আছে, তো কংগ্রাচুলেশন মেলটা কিন্তু প্রত্যেকের আসবে। ক্রিয়েট অ্যাকাউন্টের পরেই কিন্তু কংগ্রাচুলেশন মেল আসবে, প্রত্যেকে চেক করে নেবে। কংগ্রাচুলেশন মেল কিন্তু প্রত্যেকের আসবে, এটা আসবেই। তো মেল আসতে অনেকে দেরি হয়, খুব বেশি দেরি হয় না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু সবার মেল চলে আসে যার যার আসার। তো একটু রিফ্রেশ করবে, এভাবে একটু রিফ্রেশ করবে, রিফ্রেশ করলেই দেখবে মেল কিন্তু চলে এসেছে। তো মেল চলে এসেছে, মেল দেখো এখানে প্রাইমারিতে এসেছে, এখানে প্রাইমারি বক্সে কিন্তু মেলটা এসেছে। এটা কিন্তু প্রাইমারি বক্সে সবসময় আসে না, এটা কিন্তু স্প্যাম বক্সেও মেল আসে। স্প্যাম বক্স কোথায় কিভাবে তাহলে চেক করবে দেখে নাও। এখানে যে 3 লাইনটা আছে এই 3 লাইনটার ওপরে ক্লিক করতে হবে। এই 3 লাইনটার উপরে ক্লিক করার পর এই যে স্প্যাম লেখাটা রয়েছে একটু নিচের দিকে গিয়েই দেখতে পাবে, স্ক্রল ডাউন করে স্প্যাম, এই স্প্যাম বক্সের ওপরে ক্লিক করলেই কিন্তু যদি মেল স্প্যাম বক্সে আসতো তাহলে কিন্তু স্প্যাম বক্সে মেলটা পেতে, বাট এটা কিন্তু প্রাইমারিতেই পাবে কারণ মেল এসছে প্রাইমারিতে। আমি তোমাদের দেখিয়ে দিলাম যে মেল অনেক সময় কিন্তু স্প্যাম বক্সেও আসে। তো মেল আসার পর মোট কথা মেলটা ওপেন করবে, মানে মেলটার উপরে ক্লিক করবে। এখানে তোমাকে বলা হয়েছে যে কংগ্রাচুলেশন ইওর নিউ অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। এরপরে তোমাকে বলা হবে দেখো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে। তোমার অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়ে গেল, এবার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে, সিম্পল প্রসেস, এই যে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট এটার ওপরে একটু হালকা চেপে ধরে থাকবে, তারপরেই কপি ইউআরএল অপশন পাবে। কপি ইউআরএলের উপর ক্লিক করে ইউআরএল কপি করে নেবে। এরপর ক্রোম ব্রাউজারে যাবে, দিয়ে একটি নিউ ট্যাব দেবে, কপি করা ইউআরএল পেস্ট করবে, পেস্ট করে সার্চ করবে। তারপরেই দেখো এই পেজটা তোমাদের কাছে ওপেন হবে যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু ওয়ার্কআপ জব। ঠিক আছে, আর হালকা একটু নিচের দিকে স্ক্রল করবে, দিয়ে যেখানে তোমাদের লেখা থাকবে সাইন ইন উইথ ইওর অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেস লগ ইন প্লিজ। তো এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, মানে যখন তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো তখন সেই ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছিলে আর তখন যে পাসওয়ার্ড যেটা দিয়েছিলে
সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আর সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে তোমাকে সাইন ইন করতে হবে, ঠিক আছে? তো আমি ইমেল অ্যাড্রেস বসাই যেটা দিয়েছিলাম, এবার পাসওয়ার্ডও বসিয়ে দিচ্ছি যেটা দিয়েছিলাম। তো ইমেল পাসওয়ার্ড দেখো দিয়ে দিয়েছি, তারপরে আবার ক্যাপচা দিচ্ছে আমাকে, ওই যে ক্যাপচা যেভাবে বলেছি সেভাবে ক্যাপচা সলভ করতে হবে। এখানে কার দিয়েছে মানে গাড়ির ছবি আমাকে সিলেক্ট করতে হবে, ভেরিফাই ক্লিক করলাম, তো ক্যাপচা সলভ হয়ে গেল। এবার আমি লগ ইন করবো। লগ ইন করার পরেই দেখো এই পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে পাসওয়ার্ড সেভ করতে বলছে, আমি সেভ করে নেব। প্লাস পাসওয়ার্ড প্রত্যেকে ডায়েরিতে লিখে রাখবে, এটা আরও বেটার অপশন ডায়েরিতে লিখে রাখাটা। তো এখানে প্রথমেই দেখো একদম ফার্স্টেই তোমাকে বলবে লগ ইন করার পর যে ওয়েলকাম টু ওয়ার্কআপ জব দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে বলবে, তুমি কন্টিনিউতে ক্লিক করে দেবে। তারপর এখানে আর কিচ্ছু করতে হবে না। এখানে যে একটা ইমেজ রয়েছে একটা দেখো ছোট্ট মতন একটা কার্টুনের, সেখানটায় ক্লিক করবে, দিয়ে একদম শেষে পাবে লগ আউট অপশন। তো লগ আউটে ক্লিক করলেই কিন্তু পেজটা লগ আউট হয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখিয়েছি যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে ওয়ার্কআপ জবের, আর কিভাবে অ্যাকাউন্টের মেল ভেরিফিকেশন করতে হবে। তো এরপর কিন্তু তোমরা এখানে অনলি তখনই কাজ করতে পারবে যখন তোমাদের কেওয়াইসি সাকসেসফুলি হয়ে যাবে। তো কেওয়াইসি করতে কিভাবে হয় সেটার ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে তোমাদের টাইম টু টাইম প্রোভাইড করার চেষ্টা করব। তোমাদের আমি আবারও বলে রাখছি এবং আবদার করছি বলতে পারো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর সময়ের মধ্যে ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলে যেও না। ধন্যবাদ, সকলে ভালো থেকো।